পদ্মা সেতু তৈরির পর দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় সব জেলা রাজধানীর সাথে সরাসরি সড়ক সংযোগে রয়েছে। ব্যতিক্রম শুধু ভোলা। বরিশাল হয়ে নৌপথে কয়েক ঘন্টার পথ পাড়ি দিয়ে পৌঁছতে হয় দেশের দক্ষিণের এই দ্বীপজেলা ভোলায়। যুগ যুগ ধরে ফেরিতে পারাপারের ঝুঁকি নিয়েই চলতে হয় তাদের। কিন্তু এখন সময়ের অপচয় আর নানা ঝামেলা থেকে মুক্তি চান ভোলাবাসী। কিন্তু কবে শুরু হচ্ছে ভোলা সেতু, তা জানাবো আমাদের সহকর্মী ফায়াজের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। দেশ স্বাধীন হয়েছে অর্ধ শতাব্দীরও বেশি সময় পার হয়ে গেল। বদলেছে দেশ, হয়েছে অনেক উন্নয়ন। তবে এই উন্নয়নের ধারায় যেন ভোলা জেলা এক পাশেই রয়ে গিয়েছে, যার উত্তম উদাহরণ হল দেশ স্বাধীনের 53 বছরে এসেও সড়কপথে এই জেলা এখনও বিচ্ছিন্ন থাকা। তবে 2019 সালে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে দিতে 10.86 কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই সমীক্ষা করা হয়েছিল। বরিশাল ভোলা সেতু নির্মাণের প্রয়োজন 17,466 কোটি টাকা। অর্থাভাবে সেতু নির্মাণের দেরি কিংবা প্রকল্পটি বাস্তবায়ন না হলে সমীক্ষার পুরো খরচই যাবে জলে। 2019 সালে শুরু হয়ে 2024 সালে যে প্রকল্প শেষ হওয়ার কথা, আমলাতান্ত্রিক জটিলতায় এখনও প্রকল্পটি চূড়ান্তই হয়নি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপির ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়নে 2019 সাল থেকে লেগে আছে জাপানের মিয়াগাওয়া কনসার্টসু কোম্পানি। সম্পূর্ণ নিঃস্ব অর্থায়নে 17,000 কোটি টাকা খরচে সেতুটি নির্মাণ করতে প্রস্তুত জাপানের এই প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনা অনুযায়ী 2026 সালে নির্মাণ কাজ শুরু সম্ভব হলে 8 বছরে নির্মিত হবে সেতুটি। 24 বছরে নির্মাণ ব্যয় উঠে আসবে টোল আদায়ের মাধ্যমে। 2033 সালে সেতুতে দৈনিক 5,000 যানবাহন চলাচল করবে। ভোলা জেলা থেকে ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম সহ দেশের যে কোনো প্রান্তে যেতে হলে একমাত্র মাধ্যম হচ্ছে এই নদীপথ। ভোলা থেকে রাজধানী ঢাকার দূরত্ব প্রায় 255 কিলোমিটার, যেখানে লঞ্চে যেতে সময় লাগে প্রায় 9 থেকে 12 ঘন্টার মতো। একইভাবে চট্টগ্রাম যেতে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা, আর দূরত্ব প্রায় 270 কিলোমিটার। আবার এই জেলা থেকে বরিশালের দূরত্ব মাত্র 48 কিলোমিটার, যেখানে যেতে সময় লাগে প্রায় 3 ঘন্টার মতো। অর্থাৎ দেশের 2 বৃহৎ শহরে যেতেই তাদের একদিনের মতো সময় লেগে যায়। আর বর্ষা মৌসুমে রীতিমতো তাদের প্রাণের ঝুঁকি নিয়েই লঞ্চে চলাচল করতে হয়। তাই ভোলা জেলার 7টি উপজেলা এবং 10টি থানায় বসবাস করা প্রায় 19 লাখ মানুষ দ্রুতই ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। আমরা ফেরিঘাটে আসলে ফেরি তো ফেরি পাই না, এই যে এখন আসছি হয়তো 1 ঘন্টা পরে ফেরি পাবো। এবার ফেরিতে আরো 1 ঘন্টা 20 মিনিট 30 মিনিট লাগবে। তো ব্রিজটা হলে আমাদের জন্য 2 ঘন্টা 3 ঘন্টা সেভ হবে প্রতিবার। এদিকে ভোলায় একের পর এক গ্যাস ক্ষেত্র আবিষ্কার হচ্ছে। এই গ্যাস উত্তোলন, ব্যবহার ও শিল্পায়নের জন্য ভোলা সেতু অত্যন্ত জরুরি বলে মনে করেন বিশ্লেষকেরা। তো এই সেতুটা হইলে আপনাদের কতটা উপকার হইতো এবং কতটা সময় বাঁচতো যদি একটু বলতেন। অবশ্যই হতো, কারণ এই যে ফেরিঘাটের জ্যাম জট, এই যে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে ফেরিঘাটে, এই জ্যাম জট মনে করেন এর কষ্ট অনেক। এই আপনার সেতুটা হইলে আমাদের অত কষ্ট হইতো না। ভোলা বরিশাল সেতুটা হয়ে গেলে আর এই ভোগান্তিটা হইতো না। যেমন এখন আইসা আধা ঘন্টার উপরে দাঁড়ায় আছে, কোনো ফেরি চলাচল নাই, বন্ধ। সেতুটা হইলে আমাদের আর এইভাবে দাঁড়ায় থাকা লাগতো না। তারা বলছেন, বিদেশি বিনিয়োগের সেতুটি হলে দেশের রিজার্ভে বৈদেশিক মুদ্রা যোগ হওয়ার পাশাপাশি বাড়বে কর্মসংস্থানও। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বরিশাল ভোলা সেতুর সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।